بلسان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مرنا খুদার রাসূল যার উপরে পড়ে নিদুর আল্লাহ তার ফেরেশতা গুণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাহমুদনগর যুব সমাজের উদ্যোগে কবর মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক দোয়ার মাহফিল 2025 এর সভাপতি চমৎকার আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সারা বাংলার আলী আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরতুল হাজ মাওলানা জি মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেব মাদ্রাসাতুল আলী মসজিদ একরামপুর বন্দর নারায়ণগঞ্জ আলোচনা করেছেন আলহাজ হাজী মোহাম্মদ ইসহাক আলী সাহেব সিনিয়র যুগ্ম আহ্বায়ক গজারিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গজারিয়া উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ উদ্বোধক হিসেবে আছেন কুয়েত প্রবাসী আল্লাহ তুমি আমার অভিসম্পাদ আর লানত দিয়ে বের করে দিচ্ছ আমি রাস্তার মোড়ে মোড়ে কুত পেতে বসে থাকবো তোমার বান্দারা যখন ভালো কাজে অগ্রগামী হবে সোজা পথে যেতে চাবে আমি তাদেরকে বাধা প্রদান করব কিভাবে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন আল্লাহু আকবার আমার বান্দারা যখন ভালো কাজে অগ্রগামী হবে আমি তাদের সামনের দিক দিয়ে বাধা দিব পিছনের দিক দিয়ে বাধা দিব ডান দিক দিয়ে বাধা দিব বাম দিক দিয়ে বাধা দিব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না চিৎকার করে বলি নাউযুবিল্লাহ আল্লাহর বান্দা আসতে চাচ্ছে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আক্রমণ হলে আসবে কি করে ঠিক ঠিক না জায়গা জায়গা শয়তান উত পেতে বসে আছে আলহামদুলিল্লাহ তারই মাঝখানে আমরা যারা চলে আসছি আমাদের শয়তানের ইবাদত বندگی তারা করবে না কারণ আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন এই শয়তান হলি আমার বান্দার প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কি না আপনার আমার শত্রুর নাম কি শয়তান মিস্টার ইবলিস যাদের শত্রু শয়তান আপনারা আওয়াজ ছোট দিলে হবে না বড় দিতে হবে
আওয়াজ দিয়ে বলুন আপনার আমার শত্রুর নাম কি? পিছনে আওয়াজ নাই, মনে হয়েছে ওনাদের দুস্থ। তাহলে আওয়াজ দিয়ে বলেন আমাদের শত্রু কে? আর একটু জোরে বলুন কে? ঘোষণাকার আল্লাহ। শয়তান যদি আমাদের শত্রু হয়, আমাদের বন্ধু কে? আল্লাহ। আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ আমি হলাম ইমানদারের বন্ধু। ইমানদারের বন্ধু কে? আল্লাহ। আমি হলাম ইমানদারের বন্ধু। আর আল্লাহ যখন ইমানদারের বন্ধু হয়ে যায়, আল্লাহ বলে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তখন বান্দাকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমরা আছি কোথায়? অন্ধকারে না আলোতে? পিছনে বের আওয়াজ দেয় বলুন অন্ধকারে না আলোতে। এটা তো দুনিয়ার সাধারণ লাইনের আলো। তাফসীরের মধ্যে আসছে আলো মানে হিদায়াতের পথ, আলো মানে জান্নাতের পথ, আলো মানে পরকালে জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর শয়তান যাদের বন্ধু, তাদের জায়গা কোন জায়গা জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। শয়তান যাদের বন্ধু, তাদেরকে শয়তান আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর সেটা হলো অবশ্যই তারা জাহান্নামের অধিবাসী, যে জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। হুম ফিহা খালিদুন। এবার সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে। আল্লাহকে বন্ধু বানাইলে অন্ধকার থেকে আলোর দিকে যাব, শয়তানকে বন্ধু বানাইলে আলো থেকে অন্ধকারের দিকে যাব। এখন বন্ধু বানাবো কারে? আল্লাহকে। আর একটু জোরে বলুন আল্লাহকে। আল্লাহকে বন্ধু বানাইলে এখন আমরা এখানে বসে আছি আলোকময় বেহেশতের বাগানে। কিন্তু আমার কিছু ভাই আমার পেয়ারা সেবন করবে, তাও দুই হাতে নিয়ে কলকি বানাই, এরকম যুবকরা বলে আছে। আছে না নাই? আছে। তারই মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই বেহেশতের বাগানের জন্য কবুল করেছে। খুশি না বেজা? খুশি। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ধরাতে কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট দিনে রাতে করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, লাগার জায়গা মদিনা।
শরীফে নূরের খজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা বলে ভালো লাগার জায়গা মদিনা আমাদের সকলের অনেক বেশি গুণ আমাদের সকলের অনেক বেশি গুণ তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার জায়গা মদিনা মারহাবা বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুন আমিন যারা দেখছি আমরা যেন বারবার দেখতে পাই আমিন প্রিয় উপস্থিতি খারাপ লাগতেছে ঘুমটা একটু দূরে গেছে আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি তার দিকে নজর দিয়ে কিছুটা সময় কথা বলবো আল্লাহ যেন বলার তৌফিক দান করেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী কেউ করে চন্দ্রের পূজা কেউ করে সূর্যের পূজা কেউ নিজের বানানো দেবী মূর্তির পূজা করে একটা মাত্র জাতি আছে গোষ্ঠী আছে যারা ঈমানদার চন্দ্রের পূজা সূর্যের পূজা নিজের বানানো দেবী মূর্তির পূজা করে না একমাত্র ইবাদত বন্দেগী করে এক আল্লাহ বড় করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জাতিকে আল্লাহ ডাকতে বলে ও ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বড় করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে আছে আমাদের ঈমান আছে না নাই আছে আওয়াজ দিতে হবে এদিকে মনোযোগ আমি একটু ব্যতিক্রমধর্মী মানুষ আল্লাহর জন্য বেহেশতের বাগানে আল্লাহর কোরআনের কথা শুনে জবান বেই করার চেয়ে উত্তম জায়গা কোথাও আছে নাকি নাই তাহলে কেন এটা দিতে পারবেন আমার সাথে সাথে জবাব দিতে হবে আমরা যারা আজকের মাহফিলে আসছি আমাদের ঈমান আছে না নাই আছে আমরা সবাই ঈমানদার কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক আমানু বলে সম্বোধন করেছেন কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন সুবহানাল্লাহ যত জায়গায় ঈমানদারদেরকে আল্লাহ পাক আমানু বলে ডাক দিয়েছেন আমি আমার ব্যক্তিগত গবেষণায় দেখলাম তারপরে ঈমানদারদেরকে আল্লাহ পাক আদেশ অথবা নিষেধ করেছে সুবহানাল্লাহ আদেশ আর নিষেধ বান্দা আদেশ আর নিষেধ মানুষ কখন আরেকজনকে করে যার প্রতি নিজের দায়িত্ব আছে যাকে যে যত বেশি ভালোবাসে তার প্রতি তার নির্দেশনা বেশি থাকে তার মানে আল্লাহ যে আপনার আমার অতি মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছে আমরা যারা ঈমানের স্বাদ পেয়েছি আমাদেরকে আল্লাহ পাক 89 জায়গায় ডাক দিয়েছে আর প্রত্যেকটা ডাকের পরে আপনাকে আমাকে আদেশ অথবা নিষেধ করেছে সুবহানাল্লাহ আমরা ঈমান রই করব
আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আছে। এটা জবাব দেন, আছে না নাই? তারপর আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার ভাইরা বাবারা, আমরা সবাই ইমানদার, সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতো ভয় করি না। কারণ আমাদের যে ট্যাঙ্গারচরের কবরস্থান আছে, কোন দিকে? এদিকে যৌথ কবরস্থান, দক্ষিণ দিকে। জি যৌথ কবরস্থান, বিশাল বড় এরিয়া। আমরা সবাই দাবি করি ইমানদার, সবাই দাবি করি মুসলমান, কিন্তু মাঝে মধ্যে ট্যাঙ্গারচরের কবরস্থানে আল্লাহর এমন কিছু বান্দাকে দাফন করা হয়, আসরের নামাজের পরে চায়ের দোকানে সবার মন খারাপ, সবাই শুধু একটাই কথা বলে, আমাদের এলাকায় তার মধ্যে এত ভালো মানুষ আর একটা খুঁজে পাওয়া যায় না। ঠিক। জীবনে কোনোদিন কারো সাথে উচ্চ কণ্ঠে তর্ক ধরে নাই, কারো কোনো ক্ষতি করে নাই। এরকম করে করে সবাই চা খায়, গল্প করে। মসজিদের ইমাম সাহেব হাজির। ইমাম সাহেব বলে, আজকে আমি একটা আমার 5 ওয়াক্ত যথাযথ নামাজ আদায় করার একটা মুসল্লি হারাইছি। ঠিক। অর্থাৎ উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামের পিছনে জামাতে পড়তো। কথা কোন ঠিক কিনা? আরেকজন মুসল্লি আমার দাঁড়ায় শুধু 5 ওয়াক্ত পড়তো না, আমার দেখা শাকাওহীন পড়তো। একটু করে বাড়ির আরেকজন মুরব্বী এসে হারে তাহাজ্জুদের সময় গুনগুনায়া নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতো। গনগনে শীতকে উপেক্ষা করে ঘরের কোনায় তাহাজ্জুদ ছাড়তো না। এমন ভালো মানুষ, পুরো এলাকা তার জন্য স্তব্ধ, সবাই শুধু তার জন্য আফসোস আর আফসোস করে। মাঝে মধ্যে ট্যাঙ্গারচরের কবরস্থানে এমন কিছু আল্লাহর বান্দার দাফন হয় কি হয় না? করা হয়। চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা কয়, আল্লাহ যদি তারা 10টা বছর আগে দিত, এলাকাটা বড় শান্তিতে থাকতো। আছে না নাই? মনে কিছু দিবেন না। জাস্ট ফর এক্সাম্পল, উনিও মুসলমান, উনিও মুসলমান, উনিও ইমানদার, উনিও ইমানদার। দুইজনেই দাবি করে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আমরা ছোটকালে বই পুস্তকে পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? একজন মুসলমান হিসেবে আমাদের আসিবার কি? আমরা কেনই তো দুনিয়ার পাগল পারা হয়ে যাব? এই জন্য আল্লাহ নবী আফসোস করে বলে, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার নবী অচিরে এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসের কথা ভুলে যাইবে। যে 5টা জিনিসকে ভালোবাসবে এগুলো ভোলা দরকার, আর যেগুলো ভুলে গেছে ওগুলারে বেশি বেশি ভালোবাসা দরকার। কথা কোন ঠিক কিনা? হাদিসটা বর্ণনা করব, মনোযোগ আছে নি? 1 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো হায়াতকে ভালোবাসবে, চিরন্তন সত্য মরণের কথা ভুলে যাইবে। আল্লাহু আকবার বলেন না? আমরা কি পৃথিবীতে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আওয়াজ দেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? হায়াত না হয় কেউ 50, 60, 70, 80, 90, 100, 150 পাইলাম, তারপরেও আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাদের কোনো সন্দেহ আছে? সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। যে মৃত্যু থেকে আমি তাল বাহানা করি, এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ কো ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার জানটাকে কবজ করতে চলে আসবে, পিছনের কদম সামনে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না। আইনামা তাকুনু
ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কেউ যদি মনে করে আমি আমার আটলান্টিক মহাসমুদ্রের গভীর নিচে তলদেশে গোপন স্থানে আমি আমার জীবনকে পরিচালনা করব, বাঁচাবো, কিংবা আমি আসমানের উপরে যায় বসবাস করব, আমি জমি দালান কোঠাতে থাকবো, কেউ আমারে খুঁজে পাইবে না, না না না, হায়াতের বাজেট শেষ হইলে আর একটা সেকেন্ডও থাকার কোনো সুযোগ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা কোন ঠিক কিনা? মাহফিলটা শেষ করি, কেউ আছে আধা ঘন্টা, এক সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে এই করলাম 1 সেকেন্ড হয়ে গেল, এতটুকু সময়ের বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের ছেলেরা মাঝে মধ্যে বলে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চোখের পলক বুঝেন তো? বলবেন 1 সেকেন্ডের মধ্যে পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, শুধুই টান দিলে মালি, শুধুই টান দিলে মানে কি পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। 1 সেকেন্ডের ভরসা আছে নাই, কত নামে দেখি রাজা বাদশা ছিল, কোথায় তাদের নাম অস্তিত্ব সহ খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের যুবকরা মাঝে মধ্যে কবরে লাশ শোয়ায়, ওইখানেও দেখি সেলফি ওঠা, ফেসবুকে আবার পুষতে দাদারে শোয়াই আসছে। আধুনিকতার নামের বেহায়াপনা কতটা নোংরা হয়েছে, আধুনিকতার নামের বেহায়াপনা কতটা নিকৃষ্ট হইলে পরে কবরও আমাদের কাছ থেকে সেলফি ওঠানো থেকে মুক্তি পায় না। ঠিক। অথচ নবীর সাহাবীরা কবরের পাশে দিয়ে গেলে চোখের পানি ছেড়ে ছোট বাচ্চার মতো বিনয়ে বিনয়ে কান্না করত। আল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দিয়ে যাচ্ছে, ছোট বাচ্চার মতো বিনয়ে কান্না করে। সাহাবারা জিজ্ঞাসা করে কেন এভাবে কান্না করছে? উনি বলেন আমি নবীজির কাছ থেকে শুনছি আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ আল কবর, কবর হলো আখিরাতের অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপের জায়গা, প্রথম স্টেপের নাম। ওই কবর থেকে যারা পরিত্রাণ পাইবে, কবরের সওয়াল জবাব যাদের ভালো হবে, পরের স্টেপগুলো দ্বারা অনায়াসে সহজে পরিত্রাণ পেয়ে যাবে। আর কবর যাদেরকে শক্ত করতে ধরবে আর সামনের জায়গাগুলো ছোটার তাদের কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার বলবেন। অথচ কবরের পাশে দিয়ে আমরা যাই, একটু দাঁড়াইয়া তাদের জন্য জিয়ারত করার সময় নাই। ঠিক, জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যু স্মরণ হবে। সুবহানাল্লাহ না? আপনি আপনার সুরায় ক্লাস করো, বই দূর হবে কবরবাসীর কিছুটা। চেন রিস্কা করে সিনজি করে গাড়ি একটা সূরা ফাতিহা পড়ে মনে মনে করবেন আল্লাহ এই কবরে যারা আছে তাদের কবরে এটাকে হাদিয়া হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহ। এটা বুঝিল আল্লাহ চাইলে কবরবাসীর কবরের আযাব মাফ করতে পারেন। আরে এমন যদি আপনি করেন কোন একদিন আপনি কবরে শুলে আপনার জন্য আল্লাহ অটোমেটিক এমন বান্দা ব্যবস্থা করবে, দিয়া সওয়াব বকশিশ করবে। আপনাদের ইউহিবুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাবে। অথচ চিরন্তন সত্য হলো মৃত্যু। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বহু বাবার কাঁধে সন্তানের লাশ উঠে। মুরব্বীরা পৃথিবীর সবচেয়ে ভারী লাশ হলো সন্তানের লাশ যদি বাবার কাঁধে উঠে।